আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমান সময়ের একজন বিখ্যাত আলেমের ঘটে যাওয়া একটা ঘটনা, সঙ্গত কারণে তার নামটি আমরা প্রকাশ করতে পারছি না। তবে এতটুকু বলা যায়, তিনি আমেরিকার একজন নাগরিক এবং তিনি একজন যুবক। একদিন তিনি তার গন্তব্যে যাচ্ছিলেন লিফটে করে। হঠাৎ লিফটটি থেমে গেল আর লিফটে একজন সুন্দরী নারী উঠল। নারীটি খুব খোলামেলা পোশাক পরেছিল। সেই নারী যখন লিফটে উঠলেন, আলেম সাহেব তার দৃষ্টি সংযত করলেন। আলেম সাহেব চোখ নিচু করে মেঝের দিকে তাকিয়ে রইল। আলেম সাহেব নিচে তাকিয়ে আছে দেখে সেই নারী খুব অবাক হলো, কারণ এই প্রথম কেউ তার সৌন্দর্য দেখে নিচে তাকিয়ে রইল। নারীটি মনে মনে ভাবতে লাগলো, কেন এই ছেলে আমার দিকে তাকাচ্ছে না। সে মনে মনে খুব বিরক্ত হলো। আমাকে কি আজকে দেখতে খুব খারাপ লাগছে নাকি? এই লোক কেন আমাকে পাত্তা দিচ্ছে না? সব ছেলেই তো আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। লিফটে তারা দুজন ছাড়া আর কেউ ছিল না। সেই নারী সেই ব্যক্তির দৃষ্টি আকর্ষণের জন্য মৃদু শব্দ করলো, বাজে অঙ্গভঙ্গি করতে লাগলো, কিন্তু কিছুতেই কোনো কাজ হলো না। আলিম সাহেব তার গন্তব্যে চলে এলেন। আলিম সাহেব লিফট থেকে নেমে যাচ্ছেন, সেটা দেখে সেই নারী তার পেছনে যেতে লাগলো। সেই নারী তখন আলিম সাহেবকে বলল, শোনো, আমি কি দেখতে খুব খারাপ? তুমি কেন আমার দিকে একবারও তাকালে না? আসলে আমাদের সমাজটাই এখন এমন, নারীরা সবাই এমন শিক্ষাই পাচ্ছে যে তাকে অন্য পুরুষের সামনে নিজেকে আকর্ষণীয় করে তুলতে হবে। আলিম সাহেব তখন বললেন, বোন, আমি একজন মুসলিম। আমি মন থেকে নারীদের অনেক সম্মান করি। আর আমার স্ত্রী রয়েছে, আর আমার স্ত্রী ছাড়া আমি অন্য কারো দিকে তাকাতে পারি না। ইসলাম এটাকে একদম সমর্থন করে না। আর তাছাড়া আপনার দিকে তাকিয়ে আমি আপনাকে লজ্জিত করতে চাই না। আসলে আপনার দিকে তাকালে আমার বা আপনার কারোরই কি কোনো লাভ আছে বলুন তো? এভাবে খুব সুন্দরভাবে তিনি সেই নারীকে বুঝিয়ে পড়লেন। তার এত সুন্দর কথা আর ব্যবহারে সেই নারী মুগ্ধ হয়ে গেল আর তার ফোন নম্বর চেয়ে বসলো। আচ্ছা ভাবুন তো, একজন খুব সুন্দরী নারী আপনার কাছে ফোন নম্বর চাইলে আপনি কি করবেন? যাই হোক, আলেম সাহেব সেই নারীকে ফোন নম্বর দিলেন, এটা ভেবে যে তিনি সেই নারীকে ইসলামের সংস্পর্শে নিয়ে আসবেন। আশ্চর্যজনকভাবে দেখা গেল, কিছুদিন পর সেই নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি বলেন, ইসলাম আমাকে মুক্তি দিয়েছে, কেননা পূর্বে তিনি ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে বসে থাকতো, কোন ডিজাইনের জামা পরে বের হবেন আর এতে করে আরো কত আকর্ষণীয় লাগবে সেটাই তিনি ভাবতে থাকতেন। আর এখন তিনি একটা কালো কাপড় গায়ে জড়িয়ে বাসা থেকে বের হয়ে যেতে পারেন। তাই তিনি মনে করেন ইসলাম তাকে মুক্তি দিয়েছে।